নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। 3 বছর ধরে বন্ধ থাকা মনরেগা প্রকল্পে অর্থাৎ 100 দিনের কাজ চালুর নির্দেশ। রাজ্যে 100 দিনের কাজ চালুর নির্দেশ দিল হাইকোর্ট। 1 আগস্ট থেকেই এই প্রকল্প চালুর নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, অবশেষে রাজ্যে 100 দিনের কাজ চালুর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। গত 3 বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যে 100 দিনের কাজ, যে কারণেই কিন্তু আমরা দেখেছি বারবার রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্য শাসক দল তারা বারবার কিন্তু কেন্দ্রের দরবার করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদরা, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন, কিন্তু তা সত্ত্বেও 100 দিনের কাজ চালু হয়নি এ রাজ্যে। বিজেপির পক্ষ থেকে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে 100 দিনের কাজে প্রচুর তছরূপ হয়েছে এ রাজ্যে, টাকা পয়সা নয় ছয় হয়েছে, সেই কারণেই বন্ধ রাখা হয়েছে। অথচ একই সময় দেখা গিয়েছে অন্য রাজ্যে বিপুল পরিমাণ অর্থ নয়ছয় হয়েছে। খোদ মন্ত্রীর ছেলে গুজরাটে তিনি কোটি কোটি টাকা এই মনরেগা প্রকল্পে লুট করেছেন, কিন্তু তা সত্ত্বেও সেই সমস্ত রাজ্যে চলছে 100 দিনের কাজ, কিন্তু বঞ্চিত এ রাজ্যের বাসিন্দারা। এই বিষয়টি নিয়েই আমরা কথা বলবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে। দুর্গাদাস, যেটা জানতে চাইবো, অবশেষে 3 বছর পর রাজ্যে চালু হবে 100 দিনের কাজ। কার্যত তো কেন্দ্রের জন্য সেটব্যাক, কারণ কেন্দ্রীয় সরকারকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। দেখো, এটা খুবই একটা উল্লেখযোগ্য ঘটনা আজকে, এবং শেষ পর্যন্ত এই 100 দিনের কাজের নিষ্পত্তির দিকে অনেকটাই এগোনো সম্ভব হলো মহামান্য হাইকোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চের আজকে যে রায় এবং বিগত দিনে তাদের যে পর্যবেক্ষণ তার উপর। তুমি জানো যে আমাদের দেশের সারা দেশ জুড়ে 100 দিনের কাজের যে প্রকল্প কেন্দ্রীয় সরকার চালু করেছিল, সেই মনরেগা প্রকল্প, যে প্রকল্পের আওতায় কোটি কোটি মানুষ, দরিদ্র মানুষ, দারিদ্র্য সীমার নিচে বসবাস করা মানুষ, তারাই 100 দিনের কাজের মাধ্যমে তারা ন্যূনতম জীবন জীবিকা রক্ষা করা, তাদের সংসার প্রতিপালন করার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। মানুষ কাজ পাচ্ছিল এবং কাজের বিনিময়ে তারা অর্থ রোজগার করার একটা সুযোগ পাচ্ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা অভিযোগ বারবার করা হচ্ছে যে এই যে মনরেগার প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারগুলোকে 100 দিনে কাজের জন্য যে কোটি কোটি টাকা পাঠানো হয়, সেই কোটি কোটি টাকার যে অর্থ যে তারা ব্যয় করেছে, কোন কোন খাতে কিভাবে ব্যয় করেছে, সমস্ত মানুষ সেই অর্থ পেয়েছে কি না, এর যে সদুত্তর বা এর যে কমপ্লায়েন্স সার্টিফিকেট, সেটা নাকি কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার বারবার চাওয়া সত্ত্বেও পাঠাতে ব্যর্থ হয়েছে। ফলে একটা সময়ে গিয়ে কেন্দ্রীয় সরকার 100 দিনের প্রকল্পের এই টাকা পাঠানো বন্ধ করে দেয়। এর বিরুদ্ধে পথে নামে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকার বারবার দরবার করেছে যে টাকা পাঠাও, এইটা প্রকল্প আমরা চালু করতে পারছি না। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা টাকা তখনই পাঠাবো যখন বিগত দিনের অর্থের প্রতি হিসেব আমাদের কাছে স্পষ্ট না হচ্ছে, ক্লিয়ারেন্স ততক্ষণ আমরা পাচ্ছি। ফলে এইরকম একটা জায়গাতে 3 বছর এই মনরেগা প্রকল্প, এই 100 দিনের কাজ আমাদের রাজ্যে বন্ধ থাকার পর আজ মহামান্য হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, তাদের অবজারভেশনে, যে টাকার কমপ্লায়েন্স সার্টিফিকেট আপনারা পাননি তার জন্যে আপনারা তাদের প্রসিডিওর শুরু করুন। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে, তাদের ন্যূনতম রুটি রোজগারের কথা মাথায় রেখে যে প্রকল্প চালু করা হয়েছে, যার উপযোগিতা, যার সুযোগ, যার সাফল্য মানুষ পাচ্ছে, যারা ন্যূনতম রোজগারের মাধ্যমে তাদের জীবন জীবিকা, তাদের সংসার প্রতিপালন করছে, তাদেরকে বঞ্চিত করা যাবে না, তাদেরকে কষ্টের সম্মুখীন করা যাবে না। ফলে
এটা একটা উল্লেখযোগ্য ঘটনা, উল্লেখযোগ্য দিন বলা যেতে পারে, যে সেখানে দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষ যারা 100 দিনের কাজের সাফল্য উপভোগ করছিলেন তাদের কাছে আবার একটা কাজের সুযোগ এসে গেল, কাজের রাস্তা আবার পুনরায় খুলে গেল, তারা আবার কাজ পাবেন, আবার তারা 100 দিনের প্রকল্পে নিজেদেরকে। দুর্গাদাস, একটা সময় আমরা দেখেছি যে এই গত 3 বছর ধরে তো রাজ্যে 100 দিনের কাজ বন্ধ রয়েছে। শুধু রাজ্যে নয়, গোটা দেশের মানে একটা কর্মহীনতার ছবি ফুটে উঠেছে। তো এই রাজ্যে এই যে 100 দিনের কাজটা বন্ধ, ফলত কর্মহীন হয়ে পড়েছেন আরো অনেক মানুষ। কিন্তু এ রাজ্যে যে কারণে বন্ধ হয়েছিল যে দুর্নীতির অভিযোগ, অথচ দেখা গেছে অন্যান্য রাজ্যেও এর থেকে আরো ঢের বেশি দুর্নীতি হয়েছে। হয়তো দুর্নীতি এ রাজ্যেও হয়েছে, যেটা তদন্ত হয়তো হওয়া উচিত বলে প্রত্যেকেই মনে করছে, শাসক দলও মনে করছে। কিন্তু এর থেকেও আরো বেশি দুর্নীতি খোঁজ পাওয়া যাচ্ছে অন্যান্য রাজ্যে, সেখানে কিন্তু 100 দিনের কাজ রমরমিয়ে চলছে। কোথাও গিয়ে শাসক দল যে অভিযোগটা করছিল যে প্রতিহিংসা বশত এ রাজ্যে 100 দিনের কাজ কিংবা কেন্দ্রীয় আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রাখা হয়েছে, আলটিমেটলি কি সেটাই কোথাও গিয়ে হাইকোর্টের নির্দেশে প্রুফ হচ্ছে? দেখো, এটাকে তো উড়িয়ে দেওয়া যায় না যে তুমি দেখেছো যে শুধুমাত্র এই মনরেগা প্রকল্প বা 100 দিনের কাজের ক্ষেত্রে নয়, সারা ভারতবর্ষে বিজেপি শাসিত যে সমস্ত প্রভিন্সগুলো রয়েছে বা স্টেটগুলো রয়েছে, সেখানে কেন্দ্রের বিজেপি শাসিত সরকার মানে তাদের নেক নজরে রয়েছে। তারা সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের যে সুফল, সেই সুফল তারা রাজ্য সরকারকে দেওয়ার ক্ষেত্রে বা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কারণ তারা মনে করে যে যদি রাজ্য সরকার মানুষের কাছে কেন্দ্রীয় প্রকল্প তুলে রাখার মাধ্যমে আগামী দিনে সেটা বিধানসভার নির্বাচন হোক বা লোকসভা নির্বাচনের ফায়দা তারা নিজেদের ঝুলিতে যদি পুড়তে চায়, তাহলে কেন্দ্রীয় সরকারের যে টার্গেট বা বিজেপির যে টার্গেট যে আমরা সারা ভারতবর্ষে শুধুমাত্র রাজত্ব করব আর অন্য বিরোধী রাজনৈতিক দল কেউ থাকবে না, সেই জায়গাটা যাতে 100% নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে কিন্তু থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। 100 দিনের কাজ যা গত 3 বছর ধরে রাজ্যে বন্ধ, কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তিনি নির্দেশ দিয়েছে কেন্দ্রকে এ রাজ্যে 100 দিনের কাজ চালু করতে, 1 আগস্ট থেকে যাতে চালু হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন এই নির্দেশকে? দেখুন, এই অর্ডারের দুটি দিক আছে। আমরা স্বাগত জানাচ্ছি এই অংশটিতে যেখানে বলছেন যে কেন্দ্রকে 1 আগস্ট থেকে শুরু করতে হবে এই কেন্দ্রীয় আইন করে যে প্রকল্প করা হয়েছিল মনরেগা, তাকে চালু করতে হবে। নিশ্চয়ই চালু করতে হবে, কারণ কারুর অধিকার নেই একটা কেন্দ্রীয় আইনের মারফত গরিব মানুষদের জন্য যে প্রকল্প, সেই প্রকল্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যায় না। শুধু স্পেসিফিক্যালি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্র বলে, এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। এই পর্যন্ত আমরা স্বাগত জানাচ্ছি হাইকোর্টের অবস্থানকে। কিন্তু তার সঙ্গে হাইকোর্ট যে কথাটি বলেছে বলে আমরা শুনেছি, আপনারাই বলেছেন, মিডিয়াতেই বলছেন, যে হাইকোর্ট বলেছে প্রয়োজনে কেন্দ্র বিশেষ শর্ত আরোপ করতে পারে পশ্চিমবঙ্গের জন্য। এখানেই আমার প্রশ্ন, যেটা যে মনরেগা প্রকল্প সেটা একটা আইন, এবং সেই আইন কেন্দ্র পাস করেছিল বহুদিন আগে, এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ, গ্যারান্টি কথাটা আছে, কেন্দ্র গ্যারান্টি দিয়ে 100 দিনের কাজের টাকা আমরা দেব গরিব মানুষকে। তো সেই গ্যারান্টি প্রসূত যে আইন, সেই আইনে পশ্চিমবঙ্গের জন্য নতুন করে শর্ত চাপানোর অধিকার কি কেন্দ্রের আছে? সেই আইনের মধ্যে কি আছে? প্রধান বিচারপতি যখন এই কথাটা বলছেন, তাকে বলে দিতে হবে সারা ভারতবর্ষে সেই আইন সমানভাবে চলবে। যে কোনো আইনই হোক, যদি কেন্দ্র পাস করে, কেন্দ্রীয় আইন হয়, সেটা সারা ভারতবর্ষের জন্য সমানভাবে পালিত হওয়ার কথা। একটা রাজ্যের জন্য তার বিশেষ শর্ত থাকবে, এটা কি সম্ভব, বা এটা কি বাঞ্ছনীয়, বা এটা কি হতে পারে আদৌ? এই প্রশ্নটা আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কেন্দ্রের কোনো অধিকারই নেই একটা কেন্দ্রীয় আইন, যেটা গ্যারান্টি কথাটা ব্যবহার করা হয়েছে সেই আইনের নামের মধ্যে,
সেখানে কেন্দ্র দায়বদ্ধ এই 100 দিনের টাকা দেওয়ার জন্য সমস্ত রাজ্যকে, এবং কোন রকম দেখা হবে না সেই রাজ্যের সরকার কোন দল দ্বারা পরিচালিত, এটাই নিয়ম। আর সেক্ষেত্রে যদি কলকাতার প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি মেনে নেন যে কেন্দ্রের অধিকার আছে বিশেষ শর্ত আরোপের, সেইখানেই প্রধান প্রশ্ন উঠছে যে এই অধিকার কি কেন্দ্রকে কোনোভাবে একটা কেন্দ্রীয় আইনের উপরে দেওয়া যায়? তাহলে তো সাংঘাতিক কথা। এরপরে অন্য অন্য আইনের ক্ষেত্রেও তো তাহলে কেন্দ্র নিজের মতন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে বিশেষ শর্ত আরোপ করতে পারে, যে আজকে পুলিশে লোককে ধরবে তার জন্য পশ্চিমবঙ্গের জন্য আলাদা আইন আর ভারতবর্ষের জন্য আলাদা আইন। এটা হতে পারে না। এই ক্ষেত্রেই আমরা বলছি যে এটা আবার দেখার দরকার, কিন্তু যে চালু হওয়ার কথা বলেছেন সেটা একান্তভাবে প্রয়োজন। পশ্চিমবঙ্গের মানুষের পেটে লাথি মেরে কেন্দ্র বসে থাকতে পারে না, তারা দাদাগিরি দেখাতে পারে না। ধন্যবাদ জয়প্রকাশ দা। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, এবং তিনি খুব স্বাভাবিকভাবেই এই যে 1 অগস্ট থেকে 100 দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছে আদালত, কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশকে তিনি একদিকে স্বাগত জানাচ্ছেন যে এটা সত্যি অবিলম্বে চালু হওয়া উচিত ছিল। এভাবে কেন্দ্র কখনোই সাধারণ মানুষের রুটি রুজি বন্ধ করে দিতে পারে না। তবে হাইকোর্টের আরেকটি নির্দেশ, এর সঙ্গে যে নির্দেশ রয়েছে যে যে কোনো শর্ত আরোপ করতে পারে, সেখানেই আপত্তি করলেন জয়প্রকাশ মজুমদার। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। দুর্গাদাস, তুমি শুনলে তৃণমূলের প্রতিক্রিয়া। তারা একদিকে যেমন হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানাচ্ছেন, অপরদিকে তাদের যে এই যে শর্ত চাপিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, যে কেন্দ্র যে প্রয়োজনে শর্ত দিতে পারে রাজ্যকে, সেখানে তাদের একটা আপত্তি রয়েছে। দেখো, একটা বিষয় খুব পরিষ্কার। প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের চোখে সারা ভারতবর্ষের প্রতিটা জনগণের সমান অধিকার, সমান স্ট্যাটাস পাওয়ার অধিকার তাদের রয়েছে। কারণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের উত্তরপ্রদেশের জন্য একরকম আইন হবে, পশ্চিমবঙ্গের জন্য একরকম আইন হবে, বিহারের জন্য একরকম আইন হবে, তামিলনাড়ুর জন্য একরকম আইন হবে। এটা হতে পারে না। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অতএব তাদের চোখে সারা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক যাতে ভালো থাকে, প্রত্যেকটি নাগরিক যাতে তাদের মৌলিক অধিকার তাদের কাছে সুরক্ষিত থাকে, সেটাকে নিশ্চিত করার জন্যেই কেন্দ্রের সরকার সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই এটাও ঘটনা যে যদি কোনো জায়গায় দেখা যায় যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় হয়েছে, তার যথার্থ হিসেব পাওয়া যায়নি, তার প্রসিডিওর শুরু হোক। সেখানে নির্দিষ্ট নিয়ম আছে, আইন আছে, সেই আইনের বলে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে শোকজ করা হোক, তাদের কাছ থেকে এই হিসেব চাওয়া হোক। কিন্তু ভারতবর্ষের যেখানে প্রায় 75% মানুষ দারিদ্র সীমার নিচে যেখানে বসবাস করে, সেখানে মানুষের কাজের অধিকার, কাজ পাওয়ার অধিকার, মৌলিক অধিকার সংবিধান স্বীকৃত। এটাকে কখনো ফেলে দেওয়া বা সরিয়ে ফেলা যায় না, সুপারসিড করা যায় না। তাই এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের দেশের গরিব মানুষ কাজ পাবে, আমাদের দেশের গরিব মানুষের সংসার চলবে, এটাকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি একদমই। দুর্গাদাস, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস নেতা সৌম্য এইচ রায়ের সঙ্গে। সৌম্যদা, কলকাতার ভিতরে স্বাগত। 3 বছর বন্ধ থাকার পরে অবশেষে 100 দিনের কাজ চালুর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রকে 1 অগস্ট থেকেই এ রাজ্যে 100 দিনের কাজ চালুর নির্দেশ দেওয়া হচ্ছে, কিভাবে দেখছেন? একদম সঠিক কথা এবং সঠিক রায় এবং সুচিন্তিত রায়, এবং এই রায়ের পেছনে যে বঞ্চনার কথা সেটা পরিষ্কার ছত্রে ছত্রে। এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে একদল দুর্নীতি করেছে আর একদল দুর্নীতির অজুহাত দেখিয়ে টাকা আটকেছে। এটা দুটো সরকারের নিজস্ব পৈতৃক সম্পত্তি নয়, এটা মানুষের, গরিব মানুষের টাকা, তাদের মানুষের ট্যাক্সের টাকা থেকে এই মনরেগা প্রকল্প 100 দিনের কাজের টাকা দেওয়া হয়। কাজের জন্য রাজ্য সরকার জব কার্ডে চুরি করেছে, সেই চুরি করে তার জন্য তারকে সেই অজুহাতে টাকা আটকানো হয়েছে কেন্দ্রীয় সরকার করেছে। অথচ দেখুন, উত্তরপ্রদেশ সহ গুজরাটের বিভিন্ন জায়গায় এই 100 দিনের কাজে দুর্নীতি সত্ত্বেও কেন্দ্রীয় সরকার টাকা রিলিজ করেছে 3 বছর ধরে। আমাদের বক্তব্য হলো দুর্নীতিটার জন্য তদন্ত হওয়া প্রয়োজন, দুর্নীতি যারা দোষী সাব্যস্ত হবে তাদের জেলে ঢোকানো প্রয়োজন,
কিন্তু দুর্নীতিটাকে হাতিয়ার করে যারা দুর্নীতি করেননি তাদের আর টাকাটা আটকে রাখাটা সমুচিত অন্যায় করেছে কেন্দ্রীয় সরকার। এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বঞ্চনার কথা বলেছে, কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখে শাস্তি করার চেষ্টা করেছে। এটা করে গরিব মানুষকে আরো বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এই দুটো সরকারই পলিটিক্যাল প্রোডাক্ট বানিয়েছে এই 100 দিনের কাজের বঞ্চনা। ফলে আমরা যেটা বলছি যে আন্দোলন সবই হতে পারে, কোর্টে যাওয়া হতে পারে, সব হতে পারে, কিন্তু টাকাটা অবিলম্বে রিলিজ করে দেওয়ার কথা বলেছে এবং যৌথভাবে এই তদন্ত করে দেখতে হবে এবং যৌথভাবে নজর দিতে হবে যদি চুরি না হয়। দুটো সরকারকেই নজর দিতে হবে। এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবং এই রায় যথাযোগ্য সময়োপযোগী মানুষের রায়। ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে।